যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সল্লু দুরফশানি মে তরিকত রুকু দরিয়া কর দিয়া, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व बाद, अहलन व सहलन व मरहबन बिकुम फी रिहाबिल हफ़्ला अल मुबारक अल मैमूना। All praises and thanks be to Almighty Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলার অন্তর্গত আমাদের সকলের প্রিয় মাতৃভূমি হাতিয়া জাহাজমারা আলোকবর্তিকা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ৬ষ্ঠ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত ফরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবু সুলাইমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা সম্মানিত স্যারের হায়াতের মধ্যে বারাকা দান করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন হাফিজ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা শাইখের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, যোগ্যতার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেবকে আমরা এখানে আনার জন্য চেষ্টা করেছিলাম গত বছরে, কিন্তু আজহারি সাহেবদের বড় ভাই যিনি এবং আজহারি সাহেবরা যাদেরকে আইডল মেনে মেনে এতটুকু এসছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান। বলি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আমরা গত বছরও স্যারকে চেয়েছিলাম, পারিনি। এবছর বললাম স্যার যেতেই হবে, একেবারে শক্ত করে ধরেছে, যেহেতু স্যার আমার শিক্ষক এবং আমাদের ডিপার্টমেন্টেরই, তো এই জন্য এমনভাবে ধরেছে স্যার আজকে না করতে পারেনি। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সুললিত কণ্ঠের অধিকারী, লেখক, গবেষক, যিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ট্রেনিং করান, অধ্যাপক ডক্টর মাওলানা বি.এম. মফিজুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা স্যারের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, যোগ্যতার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ করে যাদের জন্য এই সুন্দর আয়োজন, এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় প্রিয় দিনী ভাইরা, আমি দেখতে পাচ্ছি সাগরিয়া বাজার, এদিকে হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেক ভাইরা এসছেন, বাজারে বিভিন্ন জায়গায় এসছেন, কিশোর তরুণ যুবক ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং সেই সাথে
আমার পক্ষ থেকে দ্বিতীয়বার আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান রব্বে কারীমের কাছে বিনয়ের সাথে একাগ্র চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়, এই কোরআনের ভালোবাসায় কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে যে মহান রব আজকের এই জান্নাতি বাগানে আমাদেরকে আসার, বসার, কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়ে ধন্য করলেন, সে মহান রব্বে কারীমের কাছে দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুহাদায়ে কিরামের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের সর্বোচ্চ জীবন দিয়েছেন, দিন কায়েমের জন্য, কালিমার পতাকাকে বুলন্দ করার জন্য সর্বোচ্চ জীবন যারা উৎসর্গ করেছেন। এবং বিশেষ করে গত কিছুদিন আগে এই 24 আন্দোলনের অগ্রসৈনিক আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। 24 আন্দোলনে 17, 18, 16, 17 বছর একটি জুলুমের হাত থেকে আমাদের যে সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীন মুক্তভাবে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন, যারা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলো না আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করে স্যার আসলে ছেড়ে দিব। আমি মহাগ্রন্থ আর কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পাঠ করেছি। তো এই আয়াতের আলোকে তাফসীর ইবনে কাসীর, ইবনে জারীর আত-তাবারি থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীর থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাদের জন্য প্রয়োজনীয় আল্লাহ তাআলা সঠিক কথাগুলো, কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ মেসেজগুলো বলার, আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনা এবং আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, জোরে বলুন আমিন। আমি শুরুতে এই জাহাজমারা আলোকবর্তিকা যুব সমাজের যুবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি সুন্দর এই প্রোগ্রাম আয়োজন করেন 6টা বছর ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুব সমাজদেরকে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য যে সকল যুবকরা তাদের সর্বোচ্চ জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাআলা তাদের মতো আমাদের যুবকদেরকে কবুল করুন। আমি যুবকদেরকে দিয়ে শুরু করছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, জমিন প্রচন্ড গরম হয়ে যাবে, তামার মতো গরম হবে, সেই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন তো কয় শ্রেণী? 7 শ্রেণী। রাসূল বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলেন সেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই মহা বিপদের দিনে রব্বুল আলামিন আরশে আজিমের নিচে 7 শ্রেণীর তার মাহবুব বান্দাদেরকে জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, দুনিয়াতে নেই পরায়ণ শাসক যারা ছিল, যারা নেই পরায়ণ, বিচার করেছে, অন্যায় করে নাই, অবিচার করে নাই, মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলায় নাই, যারা ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এরকম আদল যারা করেছে, এরকম শাসকদেরকে রব্বুল আলামিন আরশে আজিম নিচে 1 নাম্বার জায়গা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক যারা তাদের যৌবনের শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জাহাজমারা বাজারে যদি মাহফিল না করে যদি যুবকরা চাইতো একটা গানের আড্ডাও করতে পারতো, গানের কনসার্টও করতে পারতো কিনা বলেন?
জোরে বলেন পারতো কিনা? কিন্তু এই যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এতে করে আপনারা খুশি না বেজার? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ওই যুবকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিবেন, আর শাজিমের মধ্যে 2 নম্বর জায়গা করে দিবেন যারা তাদের যৌবনের শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে, আল্লাহ তাআলা আরো শাজিমের নিচে ওই যুবকদের মধ্যে আল্লাহ আমাদের যুবকদেরকে শামিল করুন। বলো না আমিন। প্রিয় ভাইরা, এবার আমি আসি, আমরা যে এই যে তাফসিরুল কোরআন মাহফিলে আসলাম, বলেন তো কোরআনটা কার? আরো জোরে বলেন, কোরআনটা কার? আল্লাহ। তাহলে কোরআনটা কেন আসলো? কি জন্য আসলো? আমাদেরকে কেন আল্লাহ তাআলা পাঠালেন? হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন? আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের একটা স্লোগান আছে, রিড দ্য কোরআন, লিড দ্য ওয়ার্ল্ড, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলি আল্লাহু আকবার। কোরআন পড়ো, রিড দ্য কোরআন, কোরআন পড়ো, লিড দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতৃত্ব দাও। তোমরা তোমাদের সন্তানদের কোরআন শেখাও, কোরআন তোমার সন্তানকে সবকিছু শিখিয়ে দিবে। বলি আল্লাহু আকবার। আমরা অনেকে এই কোরআনটাকে মনে করেছি শুধু আমাদের মানুষ যারা মারা যাবে, মানুষ মারা গেলে ওই মৃত মানুষের জন্য বসে আমরা কোরআন খতম পড়বো, তেলাওয়াত করব। অবশ্যই কোরআন পড়লে সওয়াব আছে, প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বলেন আপনারা বলেন, কোরআন কি জীবিত মানুষের জন্য আসলো না মৃতদের জন্য আসছে? জীবিত মানুষের জন্য আসছে। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অর্থনৈতিক সমরনীতি, পূর্ণাঙ্গ জীবন বিধান কিভাবে চলবে, সব কিছু চলার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠালেন? রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন পাঠালেন? আমরা তো অনেকে মনে করেছি কোরআন শুধু তাবিজ লিখে গলায় ঝোলাবো আর জিনবো তাড়িয়ে দেব, এই জন্য কোরআন নাজিল করা হয় না। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এমন একটি সময়ে কোরআন এসেছিল, মানুষ চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, হাজারে লুণ্ঠন, খুন খারাপ, এমন কোনো অন্যায় অপরাধ ছিল না। ওই সময়ের মানুষ তারা যা করতো না। ওই সময় রব্বুল আলামিন কোরআন নাজিল করে বলেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাস, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে, গোমরাহ মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, পথহারা মানুষদেরকে আপনি সঠিক পথের দিকে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষগুলো তাদের কর্মকাণ্ড তারা জাহান্নামের কিনারায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তারা এমন কাজ করেছিল, একেবারে গর্তের কিনারে তারা চলে গিয়েছিল, গর্তের মধ্যে পড়ে যাবে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল। ওই সময়ে বাবা তার ঔরসজাত নিজ কন্যাকে বাবা জীবন্ত হত্যা করতে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, কোরআন আসার আগে মানুষগুলি জাহান্নামের কিনারায় চলে গিয়েছে, ওই জাহান্নামের খাত থেকে, কিনারা থেকে ফানকাযাকুম মিনহা, কোরআন দিয়ে রবিজি সেই মানুষগুলোকে মুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই কোরআন দিয়ে আপনি ওই গুমরা মানুষগুলিকে, অসৎ মানুষগুলিকে আপনি সঠিক পথের দিকে নিয়ে আসবেন, জান্নাতের দিকে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আরো আল্লাহ
বর্ণনা করছেন যে এই কোরআন কেন আসলো, আমরা কোরআনকে কিভাবে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, নবী এই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, আপনার মানুষের ব্যক্তি পরিবার সমাজ এমন কোনো বিষয় নাই যা আমি কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। আল্লাহ বলছেন আমি আল্লাহ প্রত্যেকটি বিষয় খুলে খুলে স্পষ্ট করে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কিচ্ছু আমি বাদ দেইনি, সব কিছু আমি ইনক্লুড করে দিয়েছি মানবতার জন্য, মানুষের জীবন চলার জন্য যতগুলো বিধান প্রয়োজন, যা কিছু প্রয়োজন, মানুষ কিভাবে পরিবার পরিচালনা করবে, কিভাবে বিয়ে শাদী করবে, কিভাবে পরিবার পরিজনের সাথে আচরণ করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুদান, এই কিতাব তাদেরকে জান্নাতের পথ দেখাবে, ওয়া রাহমাতান, মানুষের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে কোরআন নাজিল করেছি, ওয়া বুশরা লিল মুসলিমিন। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, দ্বীনের উপরে থাকবে, ঈমানের উপরে অটল অবিচল থাকবে, এই কোরআন সেই মানুষদেরকে, মুসলমানদেরকে, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দুনিয়ার জীবন প্রত্যেকটা বিষয়ে সমাধানগুলো এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আমাদের অনেকেই মনে করে যে কোরআন মসজিদ মাদ্রাসায় থাকবে, এরপরে কেউ অসুস্থ হলে এক খতম কোরআন শরীফ পড়বো, মানুষ মারা গেলে এতিমখানা থেকে হুজুরদেরকে নিয়ে এসে দোয়া করব। দোয়া করার কোনো অসুবিধা নেই, অসুস্থদের জন্য শিফা, মৃত মানুষের জন্য পড়লে সওয়াব হবে, আপনার মুরব্বীদের জন্য পড়বেন, জিয়ারত করবেন। কিন্তু এই কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে একজন অন্ধকারাচ্ছন্ন মানুষ, গোমরা মানুষ, পথহারা মানুষকে তার প্রত্যেকটি জীবনে, ব্যক্তি পরিবারের সকল ক্ষেত্রে এই কোরআনুল কারীমের নির্দেশনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য বলেন তো, সব সমস্যার সমাধান দিতে পারে, জোরে বলেন, দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you win this দুনিয়া আখিরাত, go back follow on the holy কোরআনে। ঠিক কিনা বলেন? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রিয় ভাইরা, এই কোরআনের সংস্পর্শে যুগে যুগে পৃথিবীর ইতিহাসে যারা এই কোরআনের সংস্পর্শে এসছে, কোরআন তাদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলে। একজন ছোট্ট হাফেজ, যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আমরা সবাই রমজান মাস আসলে যেই বাসায় হাফেজ সাহেবের খাবারের সিরিয়াল পড়ে, ওই দিন ভালো রান্না হয় কেন? আজকে হাফেজ সাহেবের খানা। এই জন্য কোরআন, যার মধ্যে কোরআন আছে, তাকে আমরা সর্বোচ্চ স্নেহ করি, ভালোবাসি, সম্মান দিই। যদিও সে একেবারে কুচকুচে কালো হয়, একেবারেই ছোট হয়, তারপরেও তাকে সম্মান দিই। কি জানো? তার মধ্যে কোরআন আছে। তার মধ্যে কি আছে? কোরআন আছে। বলেন তো, কোরআনের এই জিনিসটার নাম কি? রেহাল। এই রেহালের মধ্যে কারো যদি ভুলে, যদি অনিচ্ছাকৃতভাবে রেহালের মধ্যে পাও লাগে, আমরা কি করি? সালাম করি না? এটা কিন্তু কোরআন না। এটা কি কোরআন? তাহলে অনিচ্ছা করে লাগার কারণে আমরা সালাম করি কেন? এটা কোরআনকে বহন করে। এটা কোরআনকে কি করে? তাহলে কোরআনের সংস্পর্শে আসার কারণে এই যে 20, 30, 40 টাকা দামের একটা রেহালের সম্মান বেড়ে গেছে। কোরআনকে আমরা যে কাবারের মধ্যে মোড়াই, জুনজাল বলি না, এটাও যদি রশির মধ্যে পাও লাগা আমরা সালাম করি কেন? কোরআন দিয়ে এটাকে মোড়ানো হয়। তাহলে কোরআনের সংস্পর্শে আসার কারণে সম্মান বেড়ে গেল। একটা রেহালের, একটা কাপড়ের টুকরা যার মধ্যে কোরআন আছে, তার সম্মান বেড়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বাবা মা তাদের কলিজার টুকরা সন্তানকে কোরআন পড়াবে, কোরআন শিখাবে, ওই বাবা মাকে জান্নাতের 2টা নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ পড়ে, বাবা এবং মাকে।
অন্যরা জিজ্ঞেস করবে মানহুম, এরা কারা? বলা হবে এরা হচ্ছে ওই সকল মানুষ যারা তাদের কলিজার টুকরা সন্তানকে কোরআন পড়িয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওনারা সন্তানদেরকে কোরআন পড়িয়েছে। এই জন্যই তাহলে কোরআনের সংস্পর্শে আসলে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই যে আপনারা এখানে এসছেন, কোনো বিরিয়ানির প্যাকেটের ঘোষণা আছে? টাকা দেওয়া হবে? যাওয়ার সময় টাকা দেওয়া হবে? আমরা একজনকে খুশি করার জন্য এসেছি, তিনি কে? সে আল্লাহর কোরআন আমরা শোনার জন্য এসেছি। আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন এই কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সুপারিশ করবে। রাসূল বলছেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে কিংবা বিপক্ষে যাবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনি কি কোরআনের সুপারিশ পেতে চান কি চান না সেটা আপনার কাছেই। বলেন তো কোরআন আমাদের জন্য সুপারিশ করুক, কারা কারা চান? একটু হাত তোলেন তো। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুপারিশ নসিব করে দিন। আরো জোরে পড়ো না আমিন। আবার অনেকে আছে যে কোরআন শুধু তেলাওয়াতটা মানে, অর্থটা মানে না। প্রিয় ভাইরা, এবার আসি আমি যে আয়াত দিয়ে শুরু করছি, সূরা হামিম সেজদা। আমি এই আয়াতের আলোকে জান্নাতে যেতে হলে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই না? বলুন তো আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে সবাই যেতে চায়। তো জান্নাতে যেতে হলে কি করতে হবে? আর দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম যদি না মানি তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। জান্নাতে এবং জাহান্নামে কারা? জান্নাতে যেতে হলে কি করতে হবে আর কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আমি আলোচনা করছি সূরা হামিম সেজদা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তাকিদ দিয়ে, দৃঢ়ভাবে, নিশ্চয়তা দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন। কি বলছেন আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। শুরুতে একটু অর্থটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। অনেকে আল্লাহ আল্লাহু আকবার শুনলে খুব মন খারাপ করে, মানে আল্লাহু আকবার শুনলেই তার কাছে খুব অ্যালার্জি শুরু হয়। আল্লাহু আকবার অর্থ কি বলেন তো? আল্লাহ বড়। বলেন আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাদর আবৃত রাসূল, বস্ত্র আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনার জাতিকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব, আপনার রবের তাকবীর ধ্বনি আপনি প্রকম্পিত করুন। ঘোষণা কার? রাব্বাকা ফাকাব্বির। এখন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই ঘোষণা দেওয়ার পরে রব যা বলেছেন, যা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, যে কোরআন নাজিল পাঠিয়েছেন, এই কোরআনে যা যা বলেছেন, হালাল করেছেন, হারাম করেছেন, এটার উপরে ইস্তেকামত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইস্তেকামত থাকার পরে মৃত্যুর আগ পর্যন্ত কেউ যদি আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারে, রবের উপরে ইস্তেকামত থাকতে পারে, তাদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা এসে বলবে আল্লা তাখাফু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা মৃত মানুষের মৃত্যুর সময় তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে ঈমানের উপরে ইস্তেকামত ছিলে, শত জুলুম নির্যাতন সব কিছু তুমি স্বীকার করেছো,
সুতরাং আজকের এই মৃত্যুর সময় আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যে সময়টা ওটা অনেক কঠিন সময়। এটা কিরকম কঠিন সময়? জাত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর যে কাঠিন্যতা, এই রূহটা এমনি এমনি বের হয় না। সে কঠিন সময়ে দেখবেন যে আপনার যেদিন বিপদ হয়, গভীর রাতে হঠাৎ একটা বিপদ হয়েছে, রাত 2টা, মনে হচ্ছে 2টার পরে আর সময় যায় না, বিপদের সময়টা যেতে চায় না, ঠিক কিনা? আর আনন্দের সময়টা খুব দ্রুত চলে যায়। ওই মৃত্যুর সময়টা এত কঠিন, ফেরেশতারা এসে, রহমতের ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি যে তোমার মহান রবের উপরে শত জুলুম নির্যাতন স্বীকার করে তুমি দুনিয়াতে ছিলে, জেল, হামলা, মামলা, কত কিছু, ঈমান আনার কারণে, কোরআনের পথে থাকার কারণে তোমার উপরে শত বিপদ মুসিবত ছিল। আজকে তোমার আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমরাই তোমাকে সুসংবাদ, জান্নাতের, আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ছিল আয়াতের সরল অনুবাদ। এবার আসি একটু ইবনে কাসিরের দিকে যায়। এখন আমরা বলছি আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এটার উপর ইস্তেকামাত থাকে, মানে আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়ার পরে এখন আল্লাহ যা বলেছেন, আল্লাহ বলছেন এই কাজ করে, এটা করতে হবে, আল্লাহ বলছে এটা করা যাবে না, এটা করা যাবে না। এখন আমি মানলাম যে আল্লাহ আমার রব, কিন্তু রব বলছে নামাজ পড়ার জন্য, রব বলছে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, মানুষের জবরদখল করা যাবে না, কিন্তু আমি রব মানলাম, সেটাও করলাম। তো আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা করলাম, তাহলে কি আসলে কি মানলাম? জোরে বলেন মানলাম। মানতে হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আচ্ছা বলেন তো, কেউ যদি বলে যে আমি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করি, যে আয়াত মানি, তেলাওয়াত মানি, বাট এই আয়াতের যে হুকুমটা সেটা মানি না। ধরেন কোরআনে কারিমের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকা, চোর এবং চোরুনি যারা, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের কি হাত কাটো। এটা কি আমার কথা না, কোরআনে আছে? এখন আপনারা তো ভয় পাচ্ছেন, আরে হুজুর কি বলতেছে? আচ্ছা বলেন তো, সমাজে চুরি আছে না, দেশে চুরি আছে না? এখন এই আয়াত যদি আমি বলি যে আল্লাহ তাআলা এই আয়াতের আপনি অর্থটা মানেন না, হুকুমটা আপনি মানেন না, দিল থেকে ওলামায়ে কেরাম অনেকে আছেন, কেউ যদি বলে আমি সব মানি, শুধু কোরআনে যেখানে চোরদের হাত কাটার কথা বলছি এটা অমানবিক কাজ, এটা আমি মানি না, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন থাকবে না যাবে? কোরআনকে আংশিক আপনার সুবিধা মতো মানবেন, আপনার সুবিধা মতো অস্বীকার করবেন, এরকম করার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা ঈমানদার যারা আছি, আমাদের সবাইকে অ্যাড্রেস করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুমিনগণ, তোমরা কি কোরআনের তোমাদের সুবিধা মতো কিছু মানো, ঈমান আনো, ওয়াতাকফুরুনা বিবাদ, আবার তোমাদের সুবিধা মতো যেটা তোমাদের স্বার্থের বিরুদ্ধে যায়, যেটা তোমার দলের বিরুদ্ধে যায়, সেটাকে তুমি অস্বীকার করো, তোমার মন মতো মানবা, তোমার মন মতো স্বীকার করবা, এরকম করার কোনো সুযোগ আছে? فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ বলছেন যারা কিছু মানবে, কিছু ছাড়বে, অস্বীকার করবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব, শান্তি উঠে যাবে। টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু শান্তি নাই এমন পরিবার আছে না নাই বলেন? শুধু তাই নয়, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ শান্তি কেড়ে নেবেন, দুনিয়ার সব কিছুর মালিক সে, কিন্তু কোথাও সে শান্তি খুঁজে পাবে না। আর কিয়ামতের দিন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব রেখেছেন, বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনকে আমরা পরিপূর্ণভাবে মানতে হবে, ঘোষণাকার। এবার একটু আসি তাফসীর ইবনে কাসিরের যে কথাটা আমি বলছিলাম,
এই আয়াত যখন অবতীর্ণ হলো, বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে। আমাদের এলাকায় মিয়া বাড়ি, ভূঁইয়া বাড়ি, চৌধুরী বাড়ি আছে না? এই বাড়ির লোকজন সম্মানী মানুষ। বাড়িতে কোনো একজন মানুষ যদি চৌধুরী বাড়ির কাউকে ধরে যদি শাস্তি দেওয়া হয়, বাকি সব চৌধুরী সাহেবের লোকজন অপমান ফিল করে কি করে না? যে আমাদের বাড়ির লোক এই কাজ করলো, এটা মানতে পারে না। কিন্তু আয়াত নাজিল হলো, এখন আয়াত নাজিল হওয়ার পরে ওই মহিলা চুরি করার পরে ধরা পড়ছে, খুব সম্ভ্রান্ত বংশের। এখন আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলার নির্দেশ, হাত কাটা। আস-সারিকু ওয়াস-সারিকা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। বলি আল্লাহু আকবার। মানে চোর এবং চোরনি, তার মানে বোঝা যায় মহিলা চোরও কথা বলে না, মহিলা চোর নাই আছে। দেখেন 1400 বছর আগের ঘটনা। এই মহিলা চুরি করার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। একদল চিন্তা করলে চৌধুরী বাড়ির মহিলা, ধরেন বনু মাখজুমিয়া গোত্রের এই বংশের মহিলা যদি হাত কাটা হয় তো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং যা চুরি করছে তার চেয়ে ডাবল যদি জরিমানা করা হয়, ফাইন করা হয়, হাত কাটা ছাড়া আর বাকি যত শাস্তি আছে দেওয়া হোক, হাতটা না কাটা হোক। এখন রাসূলকে কে বলবে এই দুঃসাহস কারো নাই। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের পালক পুত্র যাকে রাসূল ছোটবেলায় লালন পালন করেছেন, একজন সাহাবীর নাম সরাসরি কোরআনে এসেছে। কি নাম, কে বলতে পারবেন? মাশাআল্লাহ, হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, ওনার একটা ছেলে ছিল ছোট্ট ওসামা ইবনে যায়েদ। রাসূল ওসামাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। গিয়ে বলল, ওসামা তুমি গিয়ে রাসূলের কাছে গিয়ে সুপারিশ করো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে যখন সুপারিশ করলেন, রাসূলের চেহারা মলিন হয়ে গেল। রাসূল বের হয়ে সাহাবীদের সামনে এসে একটা খুতবা দিলেন আর বললেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ও আমার সাহাবীরা শোনো, ওই বনু মাখজুমিয়া বংশের সম্ভ্রান্ত বংশের মহিলা নয়, আমি নবীর মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে চুরি করে ধরা পড়তো তাহলে আমি নবী ফাতেমারও হাত কেটে দিতাম। বলি আল্লাহু আকবার। আচ্ছা এখন বলেন, আমাদের দেশে 1971 থেকে এই পর্যন্ত 54 বছরে স্বাধীনতার পর থেকে এই দেশে চুরি ডাকাতি দুর্নীতি হয় নাই? হয়েছে? আচ্ছা এখন আপনারা বলেন, শুধু একটা যদি এই আইনটা বাস্তবায়ন করা হতো যে চুরি করলে দেশের টাকা, রাষ্ট্রের টাকা, জনগণের বরাদ্দের টাকা চুরি হয় কি হয় না? সাবেক পরিকল্পনা একজন মন্ত্রী ছিলেন, তিনি একটা সত্য কথা বলে গেছেন যে এদেশের বাজেটের 10% রুট লেভেলে যায় না, মানে 90% আসমান হাওয়ায় উড়ে যায়, নাকি ফেরেশতারা নিয়ে যায়। জায়গা জায়গায় কিছু কুমির বসে থাকে, আছে না নাই? আছে। দুর্ভাগ্য। আমাদের যিনি চলে গেলেন সাবেক স্বৈরাচারী, তিনি বলে গেছেন ওনার ফিয়ন নাকি 400 কোটি টাকা। কত? 400 কোটি। আজীব, একটা ফিয়ন যদি 400 কোটি টাকা হেলিকপ্টারের মালিক হয়, এদেশের এমপি মন্ত্রী কি পরিমাণ দেশের টাকা, জনগণের টাকা লুট করেছে, এই হিসাব এদেশের মানুষের কাছে দিতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ওরা চায় না যে কোরআন এই বিষয়গুলো, এগুলো মসজিদ মাদ্রাসা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকুক। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি, কেউ যদি এই আয়াতকে দিল থেকে অস্বীকার করে, ঈমান না রাখে, সে ঈমানদার হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলে? কোরআনকে আপনি আপনার মতো মানবেন, এটা এই আপনার নিজের মতো করে মানার কোনো সুযোগ নেই। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট, ব্যালেন্সড, কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ হিসেবে পরিপূর্ণ করে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমান এনেছে,
তোমরা এই পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক মানবে, আংশিক অস্বীকার করবে, এরকম করার কোনো সুযোগ, কাফা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে মানো। ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মত, অন্য কোনো পথ অনুসন্ধান করে, অনুসরণ করে তুমি জান্নাতে যাবে, জান্নাত মামুর বাড়ি না যে তুমি জান্নাতে গিয়ে বসবে, না, এত সোজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মত, অন্য কোন পথকে অনুসরণ করলো, তার কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালীন জীবনে আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। বলেন না নাউযু বিল্লাহ। সুতরাং পরকালীন জীবনের সফলতা চূড়ান্ত সফলতা। এই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা জাহান্নামের অধিবাসী আর যারা জান্নাতের অধিবাসী, দুই দল কি সমান হতে পারে? আচ্ছা বলেন তো, যেই ছেলেটা পরীক্ষায় ভালো পড়াশোনা করে, পরিশ্রম করে, লিখলো, পড়লো, ছাত্রদের স্যারদের কমান্ড মানলো, বাবা মার কথা শুনলো, সে পরীক্ষার রেজাল্টের পরে প্লাস পাবে। সবাই ধরে নেই এই ছেলে মেধাবী, পরিশ্রম করে ভালো রেজাল্ট করার সুযোগ আছে। আর যে ছেলের পড়া নাই, লেখা নাই, টিচারদের কোনো কমান্ড মানে না, বাবা মার কোনো কথা শুনে না, এখন এই ছেলে মনে মনে যদি বলে যে আমিও প্লাস পেতে চাই, পরীক্ষার হলেও লিখে নেই, এখন সেও যদি বলে আমি এই প্লাস পাবো, এটা সম্ভব? জোরে বলে সম্ভব? যে দ্বীনের উপরে ছিল, ইমানের উপরে ছিল, শত জুলুম, নির্যাতন, বিপদ, মুসিবত, হামলা, মামলা সব কিছু স্বীকার করেছে, দিন থেকে, ইসলাম থেকে তাকে এক চুল দূরে সরাতে পারেনি, এরকম লোক আর যে সুবিধা মতো মনেছে, সুবিধা মতো অস্বীকার করেছে, ইসলামকে সে তার মতো করে ব্যাখ্যা করেছে, সে তার মতো করে সে গ্রহণ করেছে, এরকম করলে যিনি সত্যের উপরে ছিলেন, যিনি ইমানের উপরে থাকতে চান, সর্বোচ্চ জীবন দিলেন, আর যিনি সুবিধা নিয়ে দুনিয়াতে ছিলেন, দুই লোক কি সমান? জোরে বলেন সমান? সমান নয়। আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। সেই দিন ফারিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতি, ও ফারিকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামী। সুতরাং জান্নাতি এবং জাহান্নামী দুই দল কখনো সমান হতে পারে? সমান হতে পারে? এখন সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোথায় থাকবেন? আমরা কোন দলে থাকবো? জান্নাতীদের দলে। কোন দলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে জান্নাতীদের দলে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। যারা জান্নাতি মেহমান হবে আল্লাহর কাছে, তারাই হচ্ছে সবচেয়ে সফল। দুনিয়াতে কেউ বিসিএস ক্যাডার হলে মনে করে আমি আমার জীবনের একটা সফলতা লাভ করলাম। হ্যাঁ, কেউ যদি তার ছেলেকে ভালো পড়াশোনা করায়, অনার্স মাস্টার্স শেষ করার পরে সে বিসিএস ক্যাডার হয়েছে, নিঃসন্দেহে আনন্দের বিষয়, কিন্তু এটা আসলে সফলতা নয়। আমার মসজিদের একজন মুসল্লি, ওনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, সে যেই দিন চাকরিতে জয়েন করবে, বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। দাদির সাথে জয়েন করার আগে দোয়া নেওয়ার জন্য যাবে, যাওয়ার সময় জয়েন্টের একদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে ছেলেটা বিসিএস ক্যাডার হয়ে সফলতা লাভ করলো, কিন্তু একদিনের জন্য সে তার জব করতে পারে নাই। তো এটা দুনিয়ার সফলতা ছিল, বাট সফলতার যে রেজাল্টটা, ওই রেজাল্টটা সে কি করতে পারে নাই? ভোগ করতে পারে নাই। ওনার বাবা আমাকে ধরে দেখলেই কান্না করে যে হুজুর আমার ছেলেটার উপরে এরকম বিপদ। তো আমি বললাম সব কিছু আল্লাহ তাআলার হুকুম। তো প্রিয় ভাইরা, দুনিয়ার পড়াশোনা এটা সফলতা অবশ্যই,
বাট একজন মুমিনের দুনিয়ার সফলতার পাশাপাশি চূড়ান্ত সফলতা হচ্ছে পরকালীন জীবনের জান্নাতি মেহমান হওয়া, ঠিক কিনা বলেন? সেই চূড়ান্ত সফলতা অর্জন করলে এটাই আসল সফলতা। অন্যথায় দুনিয়ার সব সফলতা আমি পেলাম, বাড়ি হলো, গাড়ি হলো, চাকরি হলো, রিটায়ারমেন্টে গেলাম, সব কিছু হলো, ছেলে মেয়ে ভালো পড়াশোনা করলো, কিন্তু দুর্ভাগ্য কোরআন বুঝে নাই, হাদিস বুঝে নাই, নামাজ পড়ে নাই, দ্বীনের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, এই সফলতার কোনো দাম চোখ বন্ধ করলেই শেষ। যে ছেলে বিসিএস ক্যাডার হলো, তার যতগুলো সার্টিফিকেট, আচ্ছা বলেন তো এই সার্টিফিকেট দিয়ে তার আরেকজন মেজো ভাই চাকরি পেতে পারবে? আমার সার্টিফিকেট দিয়ে আমার ভাইয়ের কোনো কাজে আসবে? আপনার ছেলে সার্টিফিকেট দিয়ে আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার চোখ বন্ধ হলেই আমার সার্টিফিকেট মূল্যহীন, আর কোনো মূল্য নাই। এটা তো আপনারা এগ্রি করেন, তো আপনারা একমত? চূড়ান্ত সফলতা হলো দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের জীবনের জান্নাতি মেহমান হওয়া। এটি আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলি আল্লাহু আকবার। যারা জান্নাতি মেহমান হবে এরাই হচ্ছে সবচেয়ে বড় সফল। বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ। তো জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস। কোনটা? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় যাবতীয় যত গুনাহ আছে, আল্লাহ তাআলা চাইলে আজকের এই মাহফিলে আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর জন্য এখানে এসেছি, আর কোনো সন্দেহ নেই। এখানে কোনো চট্টগ্রামে এরকম মাহফিল হলে মহিষ জবা করে, গরু জবা করে বিরিয়ানি দেওয়া হয়। চট্টগ্রামে ম্যাক্সিমাম মাহফিলগুলোতে কি করা হয়? বিরিয়ানি দেওয়া হয়। আলোকপুর থেকে কোনো বিরিয়ানি আছে? বিরিয়ানি কিন্তু নাই। বিরিয়ানি ছাড়াই আপনারা এসছেন, ঠিক আছে? আমি এই জন্য কদিন আগে একটা গিয়েছিলাম বাকুলিয়াতে, তো বললাম যে মহিষ যেহেতু জবাই হয়েছে, তো আপনারা তো আসছেন। চট্টগ্রামের মানুষ এমনি বিরিয়ানি পাগল, এমনি মানে ওরা জানে যে মাহফিলের শেষে বিরিয়ানি থাকে, মানে ধরেন 100-র মধ্যে 90টা মাহফিলে বিরিয়ানি হয়। তো আমার অবশ্যই আমার দিল বলে আপনারা কেউ এখানে কোনো স্বার্থের জন্য আসেন নাই, কোরআন শোনার জন্য, তাফসীর শোনার জন্য এসেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে আমার জীবনের যত গুনাহ আছে এই মাহফিলে সব গুনাহগুলি মাফ করে দেওয়া সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, আল্লাহ তুমি যদি চাও আজকের এই মাহফিল আমাদেরকে মাফ করে দিতে পারো। একটা উসিলা কেন্দ্র করে শুধুমাত্র তোমার কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ আমরা মাহফিল থেকে উঠার আগে আগে আমাদের সম্মানিত উস্তাজ তিনি মুসাফির হয়ে এসেছেন, আল্লাহ তাআলা তুমি চাইলে আমাদেরকে এখানে তুমি মাসুম বানিয়ে দিতে পারো। পারে কি পারে না? জোরে বলো না আমিন। কি ভাইরা, এবার আসেন তো, এখন জান্নাতে যেতে হলে জান্নাতের কিছু তো কাজ করতে হবে। জান্নাতে শুধু মুখে বললাম, কাজ করলাম না। ধরেন আপনি যাবেন নিজুম দ্বীপ। কোথায় যাবেন? নিজুম দ্বীপ। এখন নিজুম দ্বীপ যেতে হলে আপনাকে নিশ্চয়ই এদিকে যেতে হবে না, দক্ষিণ দিকে। এখন আপনি যদি এই দিকে না গিয়ে যদি আপনি ননসিরার দিকে যান, আবার চেয়ারম্যান ঘাটের দিকে চলে যান, এরপর আপনি নোয়াখালী ওই মাছ দিয়ে হয়ে ওইদিকে নিজুম দ্বীপ খুঁজতে থাকেন, আসবে? আপনি নিয়ত ঠিক আছে, আপনি জান্নাতে যাবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি উল্টা রুটে আছেন, উল্টা রাস্তায় আছেন, নিজুম দ্বীপের রাস্তায় নাই। আপনাকে এখান থেকে মুক্তারিয়া ঘাট যেতে হবে, মুক্তারিয়া ঘাট না, মুক্তারিয়া ঘাটে যেতে হবে, তারপরে স্পিড বোট কিংবা ট্রলারে উঠতে হবে, তারপরে আপনি নিজুম দ্বীপ পাবেন। অন্যথায় উল্টা দিকে গেলে আপনি পাবেন না। আমরা সবাই বললাম জান্নাতে গেলাম যাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে যাবে? এটা কি আমার কথা না, কোরআনে আছে? এখন আমরা একটু আগে বললাম আমরা সবাই কোথায় যাব? সবাই যাবো তো ইনশাআল্লাহ, সবাই চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলো না আমি। এখন আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? না, এমনি এমনি যা কিচ্ছু হয় না, এমনি এমনি কিচ্ছু হয় না। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ঘোষণাকার আল্লাহ বলছেন আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন শক্ত করে আঁকড়ে ধরো। রাসূল যা নিষেধ করেছেন, অ্যাভয়েড করতে বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল হারাম স্পষ্ট। রাসূল যা করেছেন, যা বলেছেন, যেই পথ দেখিয়েছেন সেই পথেই থাকতে হবে। এছাড়া ভিন্ন পদ্ধতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা অনেকে ট্রেন দেখেছেন না, ট্রেনের রাস্তা। আচ্ছা বলেন তো,
আমাদের বাসের ড্রাইভার সাহেবরা যদি বলে যে সারা জীবন তো রাস্তায় বাস চালালাম, একটু ট্রেনের রাস্তায় বাস চালায়। আচ্ছা, ট্রেনের রাস্তায় কি বাস চলবে? সেখানে গেলে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। আবার ট্রেন, আমি কয়দিন আগে গিয়েছিলাম জামালপুরে ট্রেনে করে, ঠাকুরগাঁও গিয়েছিলাম ট্রেনে করে। তো ট্রেনের রাস্তা আর বাসের রাস্তা এক না। এখন ট্রেনওয়ালা যদি বলে সারা জীবন ট্রেনের রাস্তায় চালাম, একটু হাইওয়েতে যায়, একটু রাস্তায় চালায়, সম্ভব এটি? এটা তার রুট না। বিমান তার নির্দিষ্ট একটা জিপিএস এর মাধ্যমে, আমি গত 2 সপ্তাহ আগে গিয়েছিলাম চট্টগ্রাম থেকে ঢাকাতে, বিমান এয়ারলাইন্স বাংলাদেশে, বিশাল বিমান। তো নির্দিষ্ট 16,000 ফুট বিমান উপরে যায়, তারও নির্দিষ্ট একটা রুট আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট রুট দিয়েছেন, সীমানা দিয়েছেন। সূর্য নির্দিষ্ট রুটে চলে, চন্দ্র নির্দিষ্ট রুটে চলে, তারকারাজি গ্রহ নক্ষত্র প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুট আছে, একজন আরেকজনের রাস্তায় যায় না। ইন দ্য সেম টাইম আল্লাহ তাআলা দুনিয়াতে যে আমাদেরকে পাঠালেন, আমরা কোন রাস্তায় থাকব, কোন পথে হাঁটব, কোন সিরাত মুস্তাকিমের পথে থাকলে জান্নাতে যাওয়া যাবে, সব কথাগুলো কোরআনে আছে না নাই? এর ভিন্ন রুটে গেলে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, নির্দিষ্ট সীমানা যদি কেউ লঙ্ঘন করে, মাইয়াতা আদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যে আল্লাহ তাআলার নির্দিষ্ট রুট সীমানা, আল্লাহর দেখানো নবীর দেখানো যে পথ, সেই পথ অনুসরণ না করে ভিন্ন পথে উঠলো, ফাউলাইকা হুমুয যালিমুন, এরা হচ্ছে জালেম। এরা কি? আমার কথা না কোরআনে আছে। সুতরাং জান্নাতে যেতে হলে রাসূল যা করেছেন, যা বলেছেন, পরিপূর্ণভাবে সেই পথের উপর থাকতে হবে। এখন দেখেন সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল, যারা ঈমান এনেছে। তার মধ্যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের পরিবার একটু টাকা পয়সার দিক থেকে একটু দুর্বলতার হালতে ছিল যখন ইসলাম গ্রহণ করেছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আম্মার ইবনে ইয়াসিরের পরিবার যখন ইসলাম গ্রহণ করেছে, ঈমানের উপরে অটল অবিচল তারা থাকলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া শুরু হলো যে তোমরা ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, ওনারা ঈমান ছাড়তে রাজি হয়নি। পরিবারের লোকজনকে, ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাইকে ধরে নিয়ে আসা হলো, গ্রেফতার করে মরুভূমির মধ্যে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে তাদেরকে নিয়ে আসা হলো। আমার প্রিয় ভাইয়েরা, চরমভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করা হলো। রাসূল তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলেছিলেন, সাবরান ইয়া আলা ইয়াসির, সাবরান ইয়া আলা ইয়াসির, ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, তোমরা সবর করো, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহর জান্নাত তোমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইমানদার যারা, তাদেরকে ঈমান আনার পরে ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে বন্ধুর ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, রব্বুল আলামিন বলেছেন দ্রুত তোমরা যখন গুনাহ করে ফেলো, তাহলে গুনার ক্ষমার জন্য তোমাদের মহান রবের কাছে ফিরে যাও। সেই মহান রবের কাছে ফিরে যাও, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এবং তোমাদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত এই দূরত্ব। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইমানদারগণ ইমানের উপরে স্থির ছিল, অটল ছিল। শত জুলুম নির্যাতন করার পরেও তারা দিন থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরমভাবে
নির্যাতন করা হচ্ছিল, তিনি কোনোভাবে ঈমান ছাড়ছিল না। সর্বশেষ ওনার বলেছেন যে জীবন চলে যাবে, যে ঈমান একবার গ্রহণ করেছি ওই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ দূরে সরে যেতে পারবো না। সর্বশেষ আবু জেহেল একটা বর্ষা দিয়ে এমন প্রচন্ড আঘাত করলো, আঘাত সহ্য করতে না পেরে তিনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য ইসলামের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিলেন তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মা বোনদের ইসলামের জন্য অবদান আছে না নাই? দানের ক্ষেত্রেও সকল সম্পত্তি দান করে দিলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? জ্ঞানের ক্ষেত্রেও ইসলামের জন্য অনেক বেশি অবদান রেখেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের মাদের দ্বীনের জন্য কোরবানি, অর্থ কোরবানি, জীবন কোরবানি, ইলমের জন্য সময়, সব ক্ষেত্রে অবদান ছিল কি ছিল না? তারাও দ্বীনের উপরে অটল ছিলেন, অবিচল ছিলেন, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ওই সময় যারা একবার ঈমান আনতো, ঈমান আনার পরে দ্বিতীয়বার জীবন দিয়েছে, এরপরে তারা ঈমান ছেড়ে দেয়নি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন মহিলার গোলাম ছিলেন। তিনি ঈমান আনার খবর যখন ওনার মুনিব যখন শুনেছেন, বলছেন খাব্বাব তোমার এত বড় দুঃসাহস, তুমি ঈমান এনেছো আমাকে না বলে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এত বড় স্পর্ধা তোমার। তিনি বলছেন মুনিব আপনি আমাকে যে আদেশ দিবেন সব মানবো, কিন্তু আমার আপনার মুনিব যিনি, তিনি হচ্ছেন মহান রব। ওনাকে হাত পা বেঁধে অর্ডার করা হলো, জ্বলন্ত কয়লা নিয়ে আসা হলো, কয়লার মধ্যে ওনাকে শুয়ে দেওয়া হলো। ওনার শরীরের রক্ত মাংস সবগুলো গর্ত হয়ে গিয়েছে, চর্বিগুলো দিয়ে রক্ত দিয়ে ওই কয়লাগুলো নিভে গিয়েছিল, বড় বড় পিছনে গর্ত হয়ে গিয়েছিল। এরপরেও তিনি ঈমান ছেড়ে দেয়নি। এই কোরবানি সাহাবায়ে কেরামদের ছিল, কিন্তু তারা ঈমান ছেড়ে দিয়েছে, বলেন? ঈমান ছেড়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্যাতন থেকে বাঁচার পরে রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে একটু আপনি আমাদের জন্য দোয়া করেন, আর সহ্য করতে পারছি না। রাসূল বলেছেন, খাব্বাব রে, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, শোনো, তোমাদের পূর্বে যারা দ্বীনের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত ছিল, ঈমানের উপরে অটল অবিচল ছিল, ঈমান ছেড়ে দেয় নাই, তৎকালীন সময়ের সমকালীন যুগের শাসকরা, জালিমরা, ক্ষমতাধররা, তাদেরকে এরকম হাত পা বেঁধে করাত দিয়ে তাদেরকে জীবন্ত মানুষগুলাকে দ্বিখণ্ডিত করা দেওয়া হয়েছে। এমন জীবন্ত ঈমানদারদেরকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে রক্ত মাংসগুলো লোহার চিরুনি দিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমরা জান্নাতে যাবে? অথচ তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের উপরে ইস্তেকামত যারা ছিল, তাদের উপরে শত জুলুম নির্যাতন, প্রচন্ড সাইক্লোনের মতো, ভূমিকম্পের মতো তাদের উপরে বিপদ মুসিবত ছিল। এমনকি নবীরা পর্যন্ত বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো শোনো, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটেই। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের থেকে নিচ্ছেন। এখন আপনি কতটুকু ঈমানের উপরে টিকে থাকতে পারেন আপনার নিজের উপরে সিদ্ধান্ত। আপনার সামনে অনেক অফার আসবে। এজন্য জান্নাতের যে জায়গাটা, সেখানে কত ধরনের সংগ্রাম, বিপদ, মুসিবত, আর জাহান্নামের পথটা খুব চাকচিক্য। এ দুনিয়ার অনেক আরাম আয়েশ, কোনো বিপদ নাই, কোনো জেল জুলুম নাই। দিনের উপরে চলতে হলে কত ধরনের মুসিবত, তহমত, কত কিছুতে শুনতে হয়। ইমানদারদের উপরে এরকম ট্যাগ, বিভিন্ন তহমত গুলো আছে না নাই? বলেন। এটা এখন না, যুগে যুগে নবীদের উপরে ছিল।
এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে ঈমানদারগণ তোমরা এই কথা মনে করো না যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে। এমনি এমনি জান্নাতের সুযোগ নাই, ঈমানের উপরে পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করেছে যে তারা মুখ দিয়ে বলবে ওয়াহুম লা ইফতানুন, আর আমি এমনি ছেড়ে দিব? না, ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের কঠিন পরীক্ষার মধ্যে টিকে আমরা যাতে পরকালীন জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেদেরকে শামিল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে বলার পরে দ্বীনের উপরে ইস্তেকামত থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা আসবে আর তাদেরকে সুসংবাদ দিবে, এই আল্লাহর বান্দারা তোমরা দ্বীনের উপরে জুলুম নির্যাতন স্বীকার করেছো, এখন জান্নাতের সুসংবাদ শুনো যে আল্লাহ তাআলা তোমাদের কাছে জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এখন জান্নাতটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি দুনিয়ার কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব গিয়েছেন হাজী সাহেবরা, কত ধরনের ফল যে সেখানে আছে যেটা আমরা দেখিও না, নামও শুনিনি। জান্নাত এমন একটি জায়গা, সে জান্নাত দেখলেই মন জুড়াই যাবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো চোখ দেখে নেই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান শুনে নেই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষ জান্নাত সম্পর্কে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। দেখলেই চোখ জুড়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জান্নাতটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন যেই জান্নাত দেখলে ঈমানদারদের চোখ জুড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চোখ জুড়িয়ে যাবে, মন ভালো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদেরকে এমন নিয়ামত দেওয়া হবে, জান্নাতীরা প্রথম গেট অতিক্রম করলেই মনে করবে যে এটাই জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বলবে, না না আল্লাহর বান্দা, এটা জান্নাত না, সামনে আরো আছে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতীরা প্রথম গেট অতিক্রম করার পরে যখন বসবে, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা উঠো, চলো, এটা না, আরো সামনে। তাকে টেনে টেনে নেওয়া যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন সে জান্নাতের গেট দিয়ে যাবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেট খুলে যাবে আর জান্নাতের রক্ষী যে ফেরেশতারা থাকবে বলা হবে, সালাম, তোমাদের উপরে শান্তি। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবাতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর বান্দা, তোমাদের উপর অপরন্ত শান্তি এবং তোমাদের জন্য যে জান্নাতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জান্নাত থেকে আর তোমাদেরকে বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ পড়লেন না? সুবহানাল্লাহ। আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এখন বলে যে হুজুর নামাজ না পড়লেও কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে, এরকম মানুষ আছে না নাই? এটা মিথ্যাবাদী। এটা কি? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? তো জান্নাতে জাহান্নামীদের মধ্যে কথোপকথন যখন হবে, তাদেরকে বলা হবে যে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে যে আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা মানুষদের বিরুদ্ধে কুৎসারণা করতাম, বিভিন্ন বাজে মন্তব্য করতাম, বিভিন্ন ধরনের অপবাদ দিতাম। জি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে ডক্টর বি.এম. মফিজুর রহমান সাহেবের আগমন, জাহাজমারাবাসীর পক্ষ থেকে জি
জি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি স্যারের সামনে আর কথা বলতে চাই না, আমি এখনই শেষ করে দিচ্ছি। জি জি, আমি আর 1-1.5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওস্তাদ আসছেন, আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি হয়েছে। আপনারা খুশি হয়েছেন? বলি আলহামদুলিল্লাহ। বিশাল নদী পাড়ে দিয়ে স্যার বলছে বাইদ বাইদ জিদ্দান, যে এত দূর এখানে। আমরা স্যারের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। স্যার পথে অনেক কষ্ট করেছেন, তারপরেও আমার বিশ্বাস আপনারা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন। স্যার আমাদের জন্য দোয়া করবেন, আমরা স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। স্যার এত কষ্ট করে সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন। আল্লাহ তাআলা স্যারের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, যোগ্যতার মধ্যে আল্লাহ বারাকা দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার যে মূল পয়েন্টগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে, সেটা হচ্ছে ঈমানের উপরে আমাদেরকে দৃঢ় অবিচল থাকতে হবে এবং পূর্ণাঙ্গ একটি জীবন বিধান দিয়েছেন। সেই জীবন বিধানের নাম কি? ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এটাকে পরিপূর্ণভাবে আমাদের মানতে হবে। আমি আমার মন মতো মানলাম, মন মতো অস্বীকার করলাম, আর মনে যে বললাম যে আমি যাব নিজুম দ্বীপ, চলে যাচ্ছি আমি নোয়াখালী দিকে, তাহলে নিজুম দ্বীপ যাওয়া যাবে না। এখন আমি বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, এ কথা বলার পরে রব যা বলেছে তার বিরুদ্ধে গেলেন, তাহলে আপনি রবের সিদ্ধান্ত মানেন নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যতদিন হায়াত রেখেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত ঈমানের উপরে দৃঢ় ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন, বুঝুন বলুন আমিন। শত লোভ লালসা, অনেক ধরনের বাধা বিপত্তি, অনেক কিছু আসবে, সব কিছুকে প্রত্যাখ্যান করতে হবে একজনকে খুশি করার জন্য। বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই মহান রবকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আবশিরু বিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলবে যে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যেটা তোমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আল্লাহ তাআলার যে ঘোষণা, সেই দ্বীনের উপরে, ঈমানের উপরে, কোরআনের উপরে, কোরআন যা বলেছে সেই কথাগুলি আমরা যাতে পরিপূর্ণভাবে মেনে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে আমরা এটি এস্টাবলিশ করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। যে সকল ভাইরা বিভিন্ন জায়গায় এখনো ঘোরাফেরা করছেন, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি সকলের কাছে দোয়া চাই, এবং আমি যতগুলো কথা বলেছি আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সেই কথাগুলি মেনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।